আচ্ছা, আপনি কি করোনার টিকা অর্থাৎ কোভিশিল্ড নিয়েছিলেন? আমিও নিয়েছিলাম। এবার চলুন, আজকাল আমরা খুব খুব প্রচুর পরিমাণে খবরের চ্যানেল, ফেসবুক, ইউটিউব চারদিকে আমরা দেখতে পাচ্ছি কি যে কেন আমরা কোভিশিল্ড নিয়েছিলাম রে বাবা, প্রচুর সমস্যা। তো চলুন, এগুলো সম্পর্কে অনেক কথা রয়েছে যেগুলো আপনারা জানেন না। আপনাদের ইনফ্লুয়েন্সার অর্থাৎ আপনি যাকে ফলো করেন সে ঠিকঠাকভাবে আপনাকে বোঝায় না। তো প্রথমত বলি, যে কোনো ঔষধেরই বা যে কোনো টিকারই কিছু কিছু সাইড এফেক্ট থাকে। আর এগুলো কি হয়, প্রথমত সবার তো ইমিউনিটি পাওয়ার সমান নয়। এগুলো প্রস্তুতের পরে টেস্ট করা হয় মানুষের উপরে বিভিন্ন রকম ভাবে। এবার লক্ষ্য করা হয় যে ওই টেস্টটা কতজন মানুষের উপর ওটা সঠিকভাবে টেস্ট করলে যে কতজনের মানুষের উপর এফেক্ট হচ্ছে এবং কতজনের হচ্ছে না। এবার মানুষের সুবিধার্থে যখন দেখা যায় খুব অল্প পরিমাণে এই সাইড এফেক্টটা হয়, তখনই এগুলোকে বাজারজাত করা হয় এবং মানুষের উপর প্রয়োগ করা হয় বাইরে নিয়ে এসে। এবার কথাটা হচ্ছে, তাহলে এই যে করোনার টিকা অর্থাৎ কোভিশিল্ড, এটাতে যে এই মুহূর্তে টিটিএস রোগটা হচ্ছে অর্থাৎ থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, এটাতে মানুষের কিরকম কি সমস্যা হচ্ছে দেখুন। 1 লক্ষ মানুষের মাত্র একজনের, তাও আবার কিরকম ভাবে হচ্ছে জানেন? এটা নেওয়ার 1 থেকে 10 দিন, 1 সপ্তাহ বা হাইলি 1 মাস 1.5 মাসের মধ্যে এগুলো হয়। এবার যদি তা না হয় তাহলে ভেবে নেবেন যে আর এটা হবে না। এইটা হচ্ছে মূল কথা। কিন্তু আপনারা যে ইনফ্লুয়েন্সারকে ফলো করছেন, সে কিন্তু কিছু ভিউজ পাওয়ার জন্য অনেক রকম ভাবে কথাকে ঘুরিয়ে দিচ্ছে, আপনাদেরকে বিভ্রান্ত করছে আর ভয় দেখাচ্ছে যে এই করোনার টিকা নিলে এই টিটিএসটা হচ্ছে। অবশ্যই টিটিএস একটা খুব মারাত্মক রোগ। এটা হলে কি হয় আমরা এটা সম্পর্কে একটু জেনে নিই। দেখুন, টিটিএস হলে মূলত একটাই, যেটা কিছু কিছু ব্যাপার হয়, আমাদের শরীরের প্লেটলেট সেগুলো কমে যায় এবং কি হয় বলুন তো, মাথা ব্যথা হবে এবং শরীরের বিভিন্ন জায়গায় অর্থাৎ ব্রেন, পা, হাত, বিভিন্ন জায়গায় ব্লাড ব্লকেজ অর্থাৎ জমাট বেঁধে যাবে ব্লড। এবার কথা হচ্ছে, এই ব্লাড যে জমাট বেঁধে যাচ্ছে, ব্যাপারগুলো সম্পর্কে আমাদের অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবার আমি যে এতগুলো কথা বলছি, আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ডাক্তারের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা আমি তুলে ধরেছি। এবার কথা হচ্ছে, এটা আজকে কেন আমাদের কাছে তুলে আসলো? আজ থেকে তো 2 বছর আগে ঘটনাটা ঘটেছে। আজ থেকে 2 বছর আগে যখন এই করোনার ভ্যাকসিনটা বের হয়, তখন আমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করছিল। অর্থাৎ মানুষ তখন এই করোনার ভ্যাকসিনটাকে কতটা পরিমাণে আপন করে নিয়েছিল সেটা আপনিও জানেন ভালো করে, আমিও জানি। কারণ আজ থেকে 2 বছর আগে আপনারও ঠিক ভালোভাবে জ্ঞানটা এখনো পর্যন্ত মনে আছে এবং আমারও মনে আছে। এই করোনার টিকার হাত ধরেই মানুষ বাঁচার একটা পথ দেখেছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা হাই হাই করছি যে কেন নিলাম, কেন করোনার ভ্যাকসিনটা নিলাম। প্রথমত বলি, আজ থেকে 2 বছর আগে আমরা নিয়েছিলাম, আপনিও সেফ, আমিও বর্তমানে সেফ। এবার পরবর্তীতে কি হয় সেটা নিয়ে আমরা দেখব। কিন্তু এখনো পর্যন্ত অনেক দিন পেরিয়ে গেছে, তাহলে আমরা সেফ। কোনো রকম কোনো ইনফ্লুয়েন্সারের কথা ভেবে কোনো রকম প্যানিক সৃষ্টি করবেন না আর অন্যকে ভয় দেখাবেন না মূলত। এবার কথা হচ্ছে, এইটা যে ব্রিটিশ আদালতে এটা নিয়ে একটা মামলা হয়েছিল, সেটা 2021 সালে। সেখানে একটা জিনিস জানা যায়, 51টি এখনো পর্যন্ত মামলা হয় এবং সেখানে যে ওষুধটা তৈরি করেছিল যে সংস্থা, সেই সংস্থা মেনে নেয় যে আমাদের এই ওষুধটাতে সমস্যা রয়েছে, যে এটাতে সমস্যা হয়। এবার এই যে ওষুধটা অর্থাৎ এই যে ভ্যাকসিনটা, এটা কিন্তু অ্যাস্ট্রাজেনিকা নামে একটি সংস্থা তৈরি করেছিল, যেটা আমাদের এখানে নয়। এবার কথাটা হচ্ছে একটাই, যে আমাদের ইন্ডিয়াতে তাহলে কারা তৈরি করেছিল? আমাদের ইন্ডিয়াতে তৈরি করেছিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ইনারা কিন্তু এখনো পর্যন্ত ভারতের মধ্যে কাউকে একটাও খুঁজে পায়নি। অর্থাৎ আপনি যদি ভারতের এই মুহূর্তে হন, অর্থাৎ আমিও ভারতীয়, তো আমাদের এখনো পর্যন্ত কোনো রকম একটাও এখনো পর্যন্ত এরকম সমস্যার সৃষ্টি হয়নি। তো এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর কিছু প্রয়োজনও নেই। এবার ওখানে যে ব্যক্তিটি 2021 সালে একটি বলেছিলেন, জেমি স্কট নামের একজন ব্যক্তি, উনি বলেছিলেন যে উনি ওই ভ্যাকসিনের নেওয়ার পরে ওনার ব্রেনে ব্লাড জমে যায় এবং উনি 2-3 বার ওভারসান করেন। এবার দেখুন, 1 লক্ষ মানুষের মধ্যে যখন একজনের হয়, সেটা ভাগ্য চক্রান্তে আপনার একজনের হয়ে গেলেও হয়ে যেতে পারে। এবার সেটা আদালতে প্রমাণিত হয়েছে ঠিকই। এবার তার জন্য অনেক জরিমানা বা অনেক রকম পানিশমেন্ট হবে। কিন্তু এইগুলো নিয়ে আমাদের মধ্যে অর্থাৎ বহিরাগত মানুষ যারা কিছু ভিউজ পাওয়ার জন্য এত কিছু প্যানিক জিনিস সৃষ্টি করছে, এগুলো কিন্তু সৃষ্টি করা উচিত নয়। কারণ এটা আসল টপিক নয়। আসল টপিক আমি যেটা বললাম, যে প্রত্যেকটা ওষুধেরই সাইড এফেক্ট থাকে। তো এটারও রয়েছে, অবশ্যই রয়েছে, কারণ না থাকলে তো আর এগুলো এত কিছু তো আর মানে এমনি এমনি হবে না। এই যে খবরের চ্যানেল দেখাচ্ছে, এগুলো তো আর সঠিক জিনিস এমনি এমনি দেখাবে না, কিছু কিছু জিনিস এমনি এমনি দেখাবে না। যাই হোক, এই সমস্ত ছোটোখাটো টপিক নিয়ে এত মাথা না ঘামিয়ে, ভ্যাকসিন নিয়েছিলেন, আমিও নিয়েছি, সুস্থ থাকুন এখন বর্তমানে। পরবর্তী যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে আর লেন্থি করবো না, একটাই কথা বলবো, কোনো রকম ইনফ্লুয়েন্সারের কথা শুনে অযথা বিভ্রান্ত হবেন না। যদি সমস্যা মনে হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং আমার এই কথাগুলোতে যদি আপনি সহমত হয়ে থাকেন, তাহলে আপনার একটা মতামত আমি অবশ্যই চাইছি কমেন্ট বক্সে। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যকে এই ভিডিওটা শেয়ার করে তাকে
এই রকম বিভ্রান্তির হাত থেকে বাঁচান এবং নিজেও বাঁচুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন।